পুঁটি মাছের টোপ দিয়ে কাঁকড়া ধরছে। পুঁটি মাছের কাঁকড়া ধরা? হ্যাঁ, পুঁটি মাছের টোপে। হ্যাঁ, ধাপাট করে ধরেছে। হাত ধরবো? নমস্কার বন্ধুরা, ভিলেজ ফিশিং লাইভ ফোরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকেও আমরা চলে এসেছি বন্ধুরা। অন্যদিন যেমন মাছ ধরি, আজকে আমরা মাছ ধরবো না, আজকে আমরা ধরবো কাঁকড়া। আর সেটা হচ্ছে বিল কাঁকড়া বা তেলো কাঁকড়া, যেটা আমরা আজকে শামুক ভাঙা দিয়ে দড়ি বেঁধে সেটা জলের মধ্যে ফেলবো। আর এইখানে অনেক কাঁকড়া আছে, দেখা যাক কাঁকড়া কতটা পায়। আজকে কাঁকড়া ধরা দেখুন বন্ধুরা, ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে, তাই তো বন্ধুরা? হ্যাঁ চলো। চলো এই জায়গাটা দেখে কোন জায়গাটা কাঁকড়াটা আমরা ধরবো বন্ধুরা। আমরা এই জায়গাতে কাঁকড়া ধরবো, এই জায়গাটাতে আমরা কাঁকড়া ধরবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে ভিডিওটা বন্ধুরা শুরু করা যাক এখান থেকে। চলো চলো বন্ধুরা, ফার্স্ট কাঁকড়া ধরে নিয়েছি। দুর্দান্ত সাইজ কাঁকড়া একদম। ও এই কাঁকড়া ঝাল করে যা লাগবে না, একদম পুরো মুখ ছেড়ে যাবে কাঁকড়া ঝাল করে। কাঁকড়া রয়েছে, ধরে ধরে রাখি, দেখাচ্ছি আরো কিভাবে ধরছি। লাস্টে তোমাদের দেখাবো। শামুক পাইনি এখানে, ঠিক আছে? লাস্টে পুঁটি মাছ ধরছি, পুঁটি মাছ ধরে পুঁটি মাছ দিয়ে ফেলছি, ঠিক আছে? পুঁটি মাছের টোপ দিয়ে কাঁকড়া ধরাচ্ছে। পুঁটি মাছ দিয়ে কাঁকড়া ধরা? হ্যাঁ, পুঁটি মাছের টোপে। হ্যাঁ, ধাপাট করে ধরেছে, ভালো করে টোনটা ধরেছে ধরেছে। এই ওই সেই ইয়েটা ধরে নিয়েছে। হাতে ধরবো? না না, সেটা টানছে কেন? যা জলে ধো, জলে ধো। পুঁটি মাছটা এখনো কাঁকড়া ধরা আছে? হ্যাঁ, পুঁটি মাছটা ধরে রয়েছে এখনো। এই পুঁটি মাছটা এই ধারের গোড়ায় নিয়ে এসেছিলাম। ঠিক আছে, আরো রয়েছে তো? হ্যাঁ, আরো রয়েছে। চলো ধরো, দেখা যাক। বন্ধুরা আবার কাঁকড়া এসছে। কিছু একটা দাও, ধরবো কি দিয়ে? আজকে ধরে রাখ, ছেড়ে দেবো। পুঁটি মাছ দিয়ে কাঁকড়া ধরা। ধরেছে। ডাইরেক্ট একদম নেটে দে। এইবারও ডাইরেক্ট নেটেই করো, আস্তে 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 কর। তোর তোল 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 তোল। এই তো সুন্দর টেকনিক কাঁকড়া ধরার। বন্ধুরা, কাঁকড়া কোনো সময় এরকম ভাবে ধরেছেন আপনারা? যদি ধরে থাকেন, কে কিরকম ভাবে কাঁকড়া ধরেছেন, অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর দেখতে থাকুন আমরা কীভাবে কাঁকড়া ধরি। আপাতত পুঁটি মাছ দিয়ে কাঁকড়া ধরছি, শামুক দিয়ে ধরবো বলেছিলাম। দেখা যায় কতটা কি হয়। হয়েছে কয়েকটা, আরও কটা ধরি। চলো আর একটা কাঁকড়া ধরছি। কোথায়? ওইখানে রয়েছে। চলো ধরো, দেখা যাক। রয়েছে কোন দিকে চলে গেছে। সেই তো। ডাইরেক্ট ছোপাই দেবো তাহলে একদম। ডাইরেক্ট জাল দিতে। কাঁকড়া আছে? হ্যাঁ আছে, এই তো। জলের তলায় বন্ধুরা দেখুন, পুঁটি মাছ দিয়ে কাঁকড়া ধরা হচ্ছে।
এদিকে ভাসি, এদিকে এইখানটা নিয়ে জল থেকে উঠছে আমাদের কাঁকড়া, আপনারা দেখতে থাকুন। এখন এই সিধা কাঁকড়া উঠে পুরো সোজা পরে সেই জাল দিয়ে চলে যাবে। দেখে নিন কাঁকড়া ধর টেকনিক, নিনজা টেকনিক, সেই জালে। ঠিক আছে, আর কোথায় দেখ, আর তো কোথায় ঝুম টেনে কিছু হবে না, ঝুমে হবে। ধরেছে ধরেছে, আস্তে করতে হবে, আস্তে আস্তে করুন, আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে। এই তো উঠছে, ধরতে দিস না এখন। বাহ, চলো সোজা জাল দিতে একদম বিনা কষ্টতে। ওইখানে একটা আছে, কই? ধরেনি এখন, সুমকি থেকে হাত মারো, সুমকি থেকে, হ্যাঁ ঝাপ করে মারো, মারো মারো। ধরেছো? এই যে কাঁকড়া, কাঁকড়া তো বসি না কই? বসি পেয়েছো? ছেড়ে 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 দাও, ছেড়ে দাও কাঁকড়া, ছেড়ে দাও। এটা বড়শি সুতো কেটে নিয়েছে কুট করে। তোরা এই যে আমাদের কাঁকড়া, কাঁকড়া এই এতটা কাঁকড়া হয়েছে, দেখি প্রায় কেজি দেড়েক মতন হয়ে গেছে। হ্যাঁ প্রায় কেজি দেড়েক মতন কাঁকড়া হয়েছে। তো বন্ধুরা এই এতক্ষণ ধরে কাঁকড়া ধরে আমাদের প্রায় 1-1.5 কেজি মতন কাঁকড়া হয়েছে, আপনারা দেখলেন। তো এই কাঁকড়াটা এখন আমাদের এই রাত্রিবেলা সবাই মিলে একটা ঠিক করা হয়েছে যে কাঁকড়ার ঝাল করে খাওয়া হবে, শুধু অনলি ফর কাঁকড়ার ঝাল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, এখনও ভিডিও বাকি রয়েছে। কাঁকড়ার ঝালটা কেমন হচ্ছে সেটাও কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো আসুন বন্ধুরা ভিডিওটা দেখা যাক কাঁকড়ার ঝালটা কেমন হয়, তাই তো নাকি? হ্যাঁ কাঁকড়ার ঝাল সবাই ভালোবাসে তো? হ্যাঁ হ্যাঁ চলো, আপনারা ভালোবাসেন কিনা বলবেন। আর সব থেকে বড় কথা বিল কাঁকড়া নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কাঁকড়া পড়ে যাচ্ছে না তো? না না চলো, ঠিক আছে বন্ধুরা, পড়বে কোথায়? আপনাদেরকে দেখা হচ্ছে, রান্না করবো যখন তখন দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ চলো। এই যে আমাদের তোড়জোড় লেগে গেছে, অরুণ মোটামুটি কাঠ ফাট কেটে একদম গুছিয়ে ফেলছে, তাই তো অরুণ? একদম। আর অরুণের ভাই কিরণ, ও মোটামুটি এখন কাঠ ফাট কেটে জোগাড় করছে। আর ঠান্ডা আমাদের এখানে ভালোই পড়ে গেছে। বন্ধুরা আমাদের এখন হবে এই হচ্ছে কাঁকড়ার রেসিপি, ঠিক আছে? এই সেই কাঁকড়া যেটা আমরা ধরে এনেছিলাম, এই কাঁকড়ার রেসিপি এখন আমাদের হবে। দেখা যাক বন্ধুরা কীভাবে কীরকম হয়। কাঁকড়া ছাড়ানো স্টাইল, আমাদের কাঁকড়া ছাড়াচ্ছে হচ্ছে কি তোমার আমাদের বড়দা, আর সাথে আরেকজন আছে আমাদেরই ভাই, কিরণ, তার নাম কিরণ। কিরণ ভাই, কিরণ ভাই একটু হাই করে দাও বন্ধুদেরকে, হাই। আমাদের কিরণ মোটামুটি থাকবে ভিডিওতে, টুকটাক ও থাকবে, অসুবিধা নেই, ওকেও দেখতে হবে না। আর আজকে তো আমাদের ভূত মানে শঙ্কর ভাই নেই, ও একটু কাজে ব্যস্ত, যার কারণে ও আজকে নেই, ও পরেরটাই আবার থাকবে, অসুবিধা নেই। বাবা এ তো সব সমেত বেরিয়ে গেছে না? কাঁকড়ার রেসিপি, দুর্দান্ত রেসিপি। এটা ডিম নাকি রে? ডিম থাকে না? ডিম নেই, ডিম ছেড়ে দিয়েছে। পুঁটি মাছগুলোও দিয়ে দেওয়া হবে ওর মধ্যে। হ্যাঁ হ্যাঁ একদম। কিরণ উনুন জ্বালিয়ে ফেলছে, আর এদিকে মোটামুটি কাঁকড়া ধুয়ে আমাদের রেডি, আর অরুণ ভাই এদিকে মশলা নিয়ে নিয়েছে, পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদ টলুদগুলো কই? ওগুলো ব্যাগে আছে, ব্যাগে আছে।
ব্যাগে আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এগুলো এবার ব্যবস্থা করে নিয়ে এবার আমরা রান্না শুরু করব। এটা কাঁকড়াটাকে একটু হালকা করে ভেজে নেব। কাঁকড়াটাকে হালকা করে ভেজে নেব, গরম করে নিই। উনুনটা বন্ধুদেরকে দেখাও তো, উনুনটা কেমন হয়েছে সামনে থেকে পিছন দিক দিয়ে চারিদিক দিয়ে। হ্যাঁ বন্ধুরা, উনুনটা কেমন হয়েছে দেখে কমেন্টে জানাবেন, ঠিক আছে? এবারে আমি দিয়ে নেবো কাঁকড়া। কাঁকড়া দেবে? কাঁকড়া দেবো, হলুদ মাখাবো না, এটা দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো। ভালো লাগবে। আরে হ্যাঁ, নুন হলুদ তাক মাখি না। আমাদের জোগাড়টা দেখো, এরকম ভাবে নুন, এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো এরকম ভাবে, ঠিক আছে? এটা খুব মানে ভাগ্য করে আর কি প্যাকেটে এসছে, ভাগ্য করে ও প্যাকেটে এসছে। আর এটাতে মনে হচ্ছে জিরের গুঁড়ো না কিছু একটা আছে, ঠিক আছে? দিয়ে দাও। কাঁকড়ার তরকারি আমি কোনোদিন করিনি, ঠিক আছে? আজকে প্রথম কাঁকড়ার তরকারি করছি। এই আকাশ, এই কটা কাঁকড়া হয়েছে তো, হবে তো? এখনো কাঁকড়া করে রাখা রয়েছে, বলছি এই কটাতে হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। বেশি খাওয়া যাবে না, আমাদের খেয়ে ভালো লাগে না। তো বন্ধুরা, আমাদের নোড়া সিলাইটা অফ পড়ে গেছে। হ্যাঁ, আদা রসুনটা কীভাবে সাজানো হচ্ছে দেখে নাও। ভালো পেস্ট হয়ে যাবে সুন্দর করে ওরকম ভাবে। আমি প্রথম দেখলাম এই দা দিয়ে আর বটি কাঠের উপরে রেখে আদা সাজানো হচ্ছে। এটা হচ্ছে দেশি জোগাড়। দেশি জোগাড় না? হ্যাঁ, দেশি জোগাড়। এত সুন্দর করে করা হচ্ছে, শিলেও এত ভালো হবে। কাঁকড়াটা একটু ভেজে ভেজে নিলাম, একটু ভালো করে ভাজতে হবে কাঁকড়াটা। একটু আলু টালু দিলে মনে হয় ভালো হতো নাকি বলতো? সব থেকে বড় এই শীতকালে এরকমভাবে ছোটোখাটো রান্না করে খাওয়ার একটা মজাই আলাদা, কি বল? তাই না? শীতকালে তো রান্না করে ছোটো করে রান্না করে খাওয়ার একটা মজা আলাদা না? আর সব থেকে কাঠের জাল, একটা তাপের একটা আলাদা তো আরাম আছে। আরে হ্যাঁ, আরে খাওয়া দাওয়া তো আলাদা আরাম। টমেটো হলে ভালো হতো, জিনিসটা একটা গেবি গেবি ভাব হতো, বেশ ভালো হতো। কাঁকড়াটা তুলে নেবো। কাঁকড়াটা এই ভাজা হয়েছে না? ভালো, ঠিক আছে, দারুণ হয়েছে। তেল দিয়ে নেবো, বেশি পড়ে গেল মনে হচ্ছে। তেজপাতা, তেজপাতা দিয়ে দিলাম, এটা হালকা সেন্ট আসবে। না না, এটা ঠিক আছে। আচ্ছা, পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে কি দেবে? পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দেবো আদা কুচি, রসুন কুচি, কারণ এবার কি দেবে? এবার হচ্ছে সর্বঘাটে কাঁঠালি কলা, চিকেন মশলা। হ্যাঁ, একটু দিয়ে দিই, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে বলবো, আর খারাপ লাগলেও বলবো।
অবশ্যই। কারণ অন্য কোনো মশলা সেরকম ভাবে তো কিছু নেই। এটা দিয়ে দিই। হ্যাঁ ব্যাস এইটা মশলা দেওয়া হয়ে গেছে। এটা দিয়ে হালকা করে নাড়বো, নেড়ে আর জল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে এরকম গায়ে নিয়ে ঝাল কেন বলেছে? কাঁকড়ার ঝাল ঝোল তো লাগবেই। ঝাল মানে ঝোল আর ঝোল মানে ঝাল। জল দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এই জলটাকেই টেনে গায়ে গায়ে নিয়ে আসবো। এই না জল দেবো একটু, এটাকে আর একটু মোটামুটি একটু গায়ে গায়ে করতে হবে। একেবারে ঝোল হয়ে গেছে তো, যেহেতু আমাদের আজকে আইটেম কিছুই নেই, শুধু এটা একটু কষা কষা খাওয়ার জন্য আর কি। কেমন লাগে? আচ্ছা এখন থেকে কাঁকড়া চল রেডি। কাঁকড়া এবার আমাদের খাবার পালা। এবার বন্ধুরা মোটামুটি আমরা এরকম গায়ে গায়ে রেখে দিয়েছি। এবার এটাকে তুলে নেবো। একটু কড়াতে থাক নাকি না সব চেঁচে নিয়ে নেবে? সব থেকে নিয়ে নেবো। বন্ধুরা দেখুন, বন্ধুরা দেখে বলুন কিরকম হয়েছে। রান্নাটা দেখে তো মনে হচ্ছে দুর্দান্ত রান্না হয়েছে। কালারটা তো একদম অপূর্ব কালার। চলো চলে এসো। আর পরে জিভে এখন আমার জল পড়ছে। কেমন লাগছে? লাজবাব হেভি হয়েছে, কিন্তু দোষের মধ্যে গোলমরিচের ঝাল হয়েছে খুব। আমি বললাম অত দিও না। গোলমরিচটা পুরো দিয়ে দিয়েছি। না ঝালটা হয়ে ভালো লাগছে। তবে আমার তো একটু ঠান্ডা লেগেছে, আমার একটু সর্দি সর্দি মুখ, সর্দি সেরে যাবে। মোটামুটি ভালো লাগছে। তো গোলমরিচের ঝালটা একটু বেশি লাগছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। বলো মুখ দিয়ে কথা পাচ্ছে কেন? কথা বেরোচ্ছ না কেন বলো? মানে এত পরিমাণে ভালো হয়েছে তরকারিটা, কাঁকড়ার ঝালটা, যে কারোর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। হেভি আছে, হেভি দারুণ হয়েছে। তুমি একটু খেয়ে দেখো। আচ্ছা টেস্ট করে দেখো। আরে আমি খেলে তোমরা আর পাবে না, তোমরা এই ফাঁকে তোমরা খেয়ে নাও। বড় না আর গরম গরম দুর্দান্ত লাগছে। চাঁড়টা বন্ধুরা ঠিক আছে চালাও। তাহলে বন্ধুরা এবার আমি টেস্ট করে নিই কেমন হয়েছে, তোমাদের বলে দেখাচ্ছি। দাঁড়াও। অসাধারণ টেস্ট। আরে ডাঁড়া খেলে কি করে বুঝবে? কাঁকড়া তো গালে দেবে। পরে আগে এটা খেয়ে নি, গ্রেভিটা তো ঝালটা বেশি টেস্টি। মশলা কিন্তু সেরকম একটা কিছু দিইনি, নর্মাল মশলা দিয়া কেউ আগে বাচ্চা গরম। তো বন্ধুরা তোমরা তো আমি খাওয়াতে পারবো না, তোমরা দেখো, একটু দেখো। কারো খেয়ে পেট ভরতে হয়, কারো দেখে পেট ভরতে হয়। দেখে মন ভর্তি হয়। যদি ইচ্ছা থাকে এরকম ভাবে কোনো সময় করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। কোনো সাউন্ড না, শুধু কর্ম সাউন্ড। এভাবে কাঁকড়া ধরে একটা নদী থেকে এরকমভাবে রান্না করে কষা কষা ঝাল খাওয়ার একটা আলাদাই মজা, এটা বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা এরকমভাবে আপনারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো নতুন বন্ধু হলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা এরকম ধরনের ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর বন্ধুরা আরেকটা কথা, যেটা হচ্ছে অতি অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন, অন্য কোনো বন্ধুকে দেখতে সুযোগ করে দেবেন। অবশ্যই শেয়ার, কমেন্ট, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, লাইক। বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা। টাটা।